সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে ধার্মিক ব্যক্তি ভালো জায়গায় যায় আর অধার্মিক ব্যক্তি মন্দ জায়গায় যায়। ধার্মিক ব্যক্তি ভালো জায়গায় যায় বলতে কি বোঝায়? তারা ধর্মধামে যায়, প্রভুর মানে কি বাক্য বচনগুলো শুনতে যায়। বিভিন্ন পাস্টাররা, বিভিন্ন দূর দূর থেকে বড় বড় ধার্মিক ব্যক্তি, যারা অভিষিক্ত ব্যক্তি, তারা বিশ্বাসী ভাই বোনরা সমস্ত ধর্মধামে এক জায়গায় মিলিত হয়। সেখানে প্রভুর বাক্য মানে ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন বিভিন্ন বচন বাইবেল থেকে পাঠ করে শোনানো হয়। তাই প্রভুকে যারা বিশ্বাস সেতু, যারা ধার্মিক ব্যক্তি হিসেবে গণনা হয়েছে, তারা সব ওই ধর্মধামে যায় যাতে প্রভুর বাক্যগুলো কান দিয়ে শোনার জন্য। যে বিভিন্ন বড় বড় পাস্টাররা যে বাক্য বচনগুলো বলছে তাদেরকে শ্রবণ করার জন্য। কারণ প্রত্যেক শুক্রবার রবিবার মানে প্রভুর যে মণ্ডলী আছে সেখানে কিন্তু অনেকে ফাস্টিং থাকে প্রভুর নামাঙ্কিত অনুসারে। সেখানে ধর্মধামে মানে বাক্য বচন বিভিন্ন বিশ্বাসী ভাই বোনরা, পাস্টাররা বিভিন্ন বাইবেল পুস্তক থেকে পাঠ করে শোনা হয়। শুনতে খুব মানে অধীর আগ্রহে কিন্তু আমরা পথে বসে থাকি যে কখন প্রভুর ধর্মধামে যাব, প্রভুর বাক্য বচনগুলো আমরা শুনব। তা শুধু প্রভুকে বিশ্বাস হতো ধার্মিক বলে গণিত হয়েছি এই যে আগে আমরা কিন্তু অধর্মের পথে চলতাম, পাপের পথে আমরা গমনাগমন করতাম। প্রভুকে তখন আসেনি, প্রভুকে তখন আমরা জানি না। তাই অধার্মিক ব্যক্তি বিভিন্ন মন্দ কথা বলে, অধর্মের পথে চলে, বিভিন্ন পরনিন্দা পরচর্চা, পরের নামে কালচার, কি করে মানুষকে ফাঁদে ফেলবে, ক্ষতি করবে, এই নিয়ে তারা কিন্তু মেতে থাকে যারা অধর্মের পথে চলে। কিন্তু যারা ধার্মিক ব্যক্তি থাকে ধর্ম নিয়েই কিন্তু কালচার করে। ধার্মিক ব্যক্তি সঠিক জায়গায় যায় আর অধার্মিক ব্যক্তি বেঠিক জায়গায় যায়, মানে মন্দ জায়গায় যায়। তাই মুর মনে মনে বলেছে যে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বর বলে এই পৃথিবীতে কেউ নেই, তারা নষ্ট, তারা ঘৃণাত্মক, অধর্ম করেছে, সৎকর্ম করে এমন কেউ নেই। ঈশ্বর স্বর্গ থেকে মানুষ সন্তানদের নিরীক্ষণ করলেন। স্বর্গ পৃথিবীর সমস্ত সৃষ্টি করেছে কিন্তু ঈশ্বর, তাই ঈশ্বর স্বর্গ থেকে মানুষ সন্তানদের নিরীক্ষণ করলেন, দেখতে চাইলেন বিবেচক কেউ আছে কিনা, বিচার বিবেচনা কেউ করে কিনা, মানে ঈশ্বরের অন্বেষণকারী কেউ আছে কিনা। এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে যে ঈশ্বরকে ডাকাডাকি করে, মানে ঈশ্বরের অন্বেষণকারী কেউ আছে কিনা। মানে সকলেই বিপথে গেছে, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা বিপথে চলি, বিপথে গেছে, একসঙ্গে বিকারগ্রস্ত হয়েছি, একসঙ্গে সবাই কিন্তু আমরা অধর্মের পথে চলে গেছি। তাই সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই। গীতসঙ্গীত 53 অধ্যায় মানে 1 থেকে 3 মধ্যে এই বাক্য আছে যে সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই, মানে খুঁজে পাওয়া যাবে না। সৎকর্ম করে এমন ব্যক্তি একজনও নেই, মানে খুঁজে পাওয়া মুশকিল। বেশিরভাগ মানুষই কিন্তু অধর্মের পথে চলতে ভালোবাসে, কারণ অধর্মের পথে সব কিছু পাওয়া যায় আর জানে ধর্মপথে গেলে কিছুই পাবো না। হ্যাঁ, তা সুতরাং সেখানে গিয়ে লাভটা কি? কিন্তু ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, ধনবৃদ্ধি হয়, সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট সমস্ত রোগ ব্যাধির হাত থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায় এবং মানুষ কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে। এক একটা মানুষের কতদিন বাঁচবে যদি সে ধর্মপথে চলে, তার আয়ু কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বেড়ে যায়। সেটা কতদিন মানে বাড়বে সেটা প্রভুই ঠিক করে, ঈশ্বরই ঠিক করে দেয় যে একজনের গড় আয়ু আগে যা ছিল তার থেকে কত বাড়বে। হালেলুয়া। তাই বেশিরভাগ মানুষই কিন্তু অধর্মের পথে চলে, ধর্মপথে আসতে চায় না। যখন তার বয়সের ভাঁজ পড়ে তখন বুঝতে পারে যে না, আমি তো পাপ করছি, অপরাধের পথে চলছি, ওই ব্যক্তি প্রভুর যে শিষ্য, প্রভুর যে দাস, প্রভুর যে পালক পাস্টার ঠিকই তো বলেছে, তার কথা অনুযায়ী একবার আমরা চলেই দেখি না, শুনেই দেখি না, তখন
তারা ওই ধর্মধামে কিন্তু আসতে শুরু করে প্রভুর এক শিষ্যর মাধ্যমে। যখন প্রভুর বাক্য বচনগুলো পড়ে শুনে বা বাইবেল পুস্তকটি পাঠ করে জানতে পারে, তখন কিন্তু প্রভুকে আর ছাড়তে চায় না। তাই এখানে অসন্তোষ এমন এক ধরনের বীজ যা আপনার মনের শান্তি চুরি করে, আপনাকে নিরাশা ও হতাশার বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। আপনার প্রতি যে অবিচার হয়েছে তাকে ক্ষমা করা কষ্টকর হয়। মানে আমাদের প্রতি যে অবিচার অন্যায় করে তাকে কিন্তু আমরা ক্ষমা করতে চাই না। হ্যাঁ, যে অবিচার করেছে তাকে ক্ষমা করা কষ্টকর হয়, কিন্তু আপনাকে ক্ষমা করতেই হবে। যদি ক্ষমা পেতে চান, আমরা যদি ক্ষমা পেতে চাই, তা আমাদের পেছনে যে লাগে শত্রুতাম করে তাদেরকে কিন্তু আগে ক্ষমা করতেই হবে। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন না। একথা মথিতে 6 অধ্যায় 15 পদে স্পষ্ট লিখিত আছে। আপনার হৃদয়ে যখন বিশ্বাস জন্ম নেয়, তখন আপনি আপনার ইচ্ছাকে ত্যাগ করতে সমর্থ। তখনই কিন্তু বিশ্বাস প্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি যখন আমাদের বিশ্বাস জন্মে, তখনই কিন্তু আমাদের ত্যাগ ভাবটা আমাদের করতে সমর্থ হই। তখন অসন্তোষ আর মানসিক যন্ত্রণা বদলে আপনার অন্তর ভালোবাসা ও দয়াতে পূর্ণ থাকবে। তখন যিশুর আপনার হৃদয়ে রাজত্ব করবেন। তখনই কিন্তু প্রভু যিশু আমাদের দিশায় রাজত্ব করবেন। মানুষ্যকুলে জন্ম নিলে কোনো মানুষের প্রতি যদি সহৃদয়পূর্ণ ভাব ভালোবাসা, বিপদে পড়লে তার পাশে থাকা, বিপদে আপদে পড়লে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এই রকম প্রেম প্রীতি ভালোবাসা যতক্ষণ না জন্মাবে, ততক্ষণ প্রভু কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু রাজত্ব করবেন না। সে কথাটাই এখানে বোঝাতে হয়েছে। একজন একজনের প্রতি সহযোগিতার প্রেমের মাধ্যমে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলেই কিন্তু ঈশ্বরের দৃষ্টিপাত আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হবে না। তখনই প্রভু কিন্তু আমাদের অন্তরে রাজত্ব করতে সুবিধা হবে, রাজত্ব করবেন। আমাদের যারা পাপ করে, আমাদের বিরুদ্ধে যারা অন্যায় অত্যাচার ব্যভিচার করে, তখনই আমরা তাদেরকে ক্ষমা করব। আর যখনই আমাদের পাপীদেরকে ক্ষমা করব, তখনই কিন্তু স্বয়ং প্রভু আমাদেরকে ভালোবাসবে, আমাদেরও কিন্তু পাপ অপরাধ থেকে মুক্তি করে দেবে। তখনই আমরা শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাব, আগে থেকে অনেক তরতাজা হব। আমাদের ঘরে সংসারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে। আর আমরা আর কখনো অধর্মের পথে, পাপের পথে যাব না। তাই আজকের কন্টেন্টটা হলো, ধার্মিক ব্যক্তি সঠিক জায়গায় যায় আর অধার্মিক ব্যক্তি মন্দ জায়গায় যায়। হালেলুয়া। তা আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আমি সদা সর্বদা প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সমস্ত পাপ অপরাধ থেকে যেন প্রভু আপনাদের মার্জনা করে দেয়, আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমেন।